বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতু কফ। সূরা কফ। রজউন মানে প্রত্যাবর্তন, ফুরুজিন মানে ফাটল। এর এক বচন হল ফারজুন। ওয়ারিদুন ফি হালকিহি অর্থ গ্রীবাস্থিত ধমনী। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, মা তানকুসুল আরদু দ্বারা তাদের ওই সমস্ত হাড্ডিকে বোঝানো হয়েছে যেগুলোকে মৃত্তিকা ক্ষয় করে। তাবসিরাতুন অর্থ জ্ঞান স্বরূপ। হাব্বুল হাসিদি অর্থ গম। বাসিকাতিন অর্থ সমুন্নত ও লম্বা। আফা আইনা অর্থ আমাদের জন্য কি ক্লান্তিকর ছিল। ওয়াকালা করিনুহু অর্থ ওই শয়তান যা তার জন্য নির্ধারিত হয়েছে। ফানাক্কাবু অর্থ দরাবু, তারা ভ্রমণ করেছে। আও আলকাসমা অর্থ যে কুরআন শ্রবণ করে নিবিষ্ট চিত্তে, এছাড়া অন্য কোনো দিকে তার মনোযোগ নেই। রকিবুন আতিদুন মানে প্রহরী। সাইকুন ওয়া শাহিদুন দুইজন ফেরেশতা, একজন লেখক এবং অন্যজন সাক্ষী। শাহিদুন অন্তরের অন্তরস্থল থেকে সাক্ষ্যদাতা ব্যক্তিকে শাহিদুন বলা হয়। লুগুব অর্থ ক্লান্তি। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ব্যতীত অন্য মুফাসসিরগণ বলেছেন নাউদিদুন ফুলের কলি, যা এখনও প্রস্ফুটিত হয়নি। এখানে শব্দটি ভাঁজ করা অর্থে ব্যবহৃত হয়েছে। প্রস্ফুটিত ফুলের কলিকে নাউদিদুন বলা হয় না। কারি আসিম রহমতুল্লাহ আলাইহি সূরা কাফে বর্ণিত আদবার সুজুদি এর হামজার মধ্যে জবর দেন এবং সূরা তুরে উল্লেখিত ইদবার নুজুমি এর হামজার মধ্যে জের দেন। তবে উভয় স্থানে হামজাতে জেরও দেওয়া যায় অথবা জবরও দেওয়া যায়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইয়াউমাল খুরুজি অর্থ কবর থেকে বের হওয়ার দিন। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ওয়াতাকুলু হাল মিম মাজিদ, আর জাহান্নাম বলবে আরো আছে কি। সূরা কফ আয়াত 30। হাদিস 4488। আব্দুল্লাহ ইবনু আবুল আসওয়াদ রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে নিক্ষেপ করা হলে জাহান্নাম বলবে আরো আছে কি। পরিশেষে আল্লাহ তার পা সেখানে রাখবেন, তখন সে বলবে আর না, আর না। হাদিস 4489। মুহাম্মদ ইবনু মুসা কজ্জান রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু হাদিস হিসাবে বর্ণিত। তবে আবু সুফিয়ান এই হাদিসটিকে অধিকাংশ সময় মওকুফ হাদিস হিসাবে বর্ণনা করেছেন। জাহান্নামকে বলা হবে, তুমি কি পূর্ণ হয়ে গিয়েছ? জাহান্নাম বলবে আরো আছে কি। তখন আল্লাহ রব্বুল আলামিন আপন চরণ তাতে রাখবেন, তখন জাহান্নাম বলবে আর নয়, আর নয়। হাদিস 4490। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত ও জাহান্নাম পরস্পর বিতর্কে লিপ্ত হয়। জাহান্নাম বলে, দাম্ভিক ও পরাক্রমশালীদের দ্বারা আমাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। জান্নাত বলে, আমার কি হলো, আমাতে কেবলমাত্র দুর্বল এবং নিরীহ লোকেরাই প্রবেশ করছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে বলবেন, তুমি আমার রহমত, তোমার দ্বারা আমার বান্দাদের যাকে ইচ্ছা আমি অনুগ্রহ করব। আর তিনি জাহান্নামকে বলবেন, তুমি হলে আযাব, তোমার দ্বারা আমার বান্দাদের যাকে ইচ্ছা শাস্তি দেব। জান্নাত ও জাহান্নাম প্রত্যেকের জন্যই রয়েছে পরিপূর্ণতা, তবে জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ না তিনি তার কদম মুবারক তাতে রাখবেন। তখন সে বলবে, বস, বস, বস। তখন জাহান্নাম ভরে যাবে
এবং এর এক অংশ অপর অংশের সাথে মুড়িয়ে দেওয়া হবে। আল্লাহ তার সৃষ্টির কারো প্রতি জুলুম করবেন না। অবশ্য আল্লাহ তাআলা জান্নাতের জন্য অন্য মাখলুক পয়দা করবেন। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। আর তোমার রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে। সূরা কফ আয়াত ৩৯। হাদিস ৪৪৯১। ইসহাক ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সনদে জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম। তখন তিনি ১৪ তারিখের রজনীর চাঁদের দিকে তাকিয়ে বললেন, তোমরা যেমন এই চাঁদটিকে দেখতে পাচ্ছ, অনুরূপভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে এবং তাকে দেখার ব্যাপারে তোমরা একে অন্যের কারণে বাধাপ্রাপ্ত হবে না। তাই তোমাদের সামর্থ্য থাকলে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগের সালাতের ব্যাপারে প্রভাবিত হবে না। তারপর তিনি পাঠ করলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। আর তোমার রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে। সূরা কফ আয়াত ৩৯। হাদিস ৪৪৯২। আদম রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক সালাতের পর তার পবিত্রতা বর্ণনার নির্দেশ দিয়েছেন। আল্লাহর বাণী। ওয়া ইদবারাস সুজুদ, এর দ্বারা তিনি এই অর্থ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুয যারিয়াতি, সূরা যারিয়াত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আয-যারিয়াতু মানি আর-রিয়াহু, অর্থ বায়ুরাশি। অন্যদের থেকে বর্ণিত তাজরুহু মানি তাকে বিচ্ছিন্ন করে দেয়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুনা, অর্থ তোমাদের মধ্যেও নিদর্শন রয়েছে, তোমরা কি অনুধাবন করবে না? অর্থাৎ তোমরা খানাপিনা করো এক পথে এবং তা বের হয় দু পথ দিয়ে। ফারাগা মানে সে ফিরে এলো। ফাসাক্কাত অর্থ সে মুষ্টি বন্ধ করে নিজ কপালে মারল। আর রমিমু জমিনের উদ্ভিদ যখন শুকায় এবং তা মারাই করা হয়। লামুসিউনা অবশ্য সম্প্রসারণকারী। এমনিভাবে আলাল মুসিই কদারুহু অর্থাৎ সামর্থ্যবান। জাওজাইনি নারী পুরুষ বর্ণের বিভিন্নতা এবং মিষ্টি ও টক উভয়কেই জাওজানি বলা হয়। ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর নাফরমানি বর্জন করে তোমরা আল্লাহর আনুগত্যের প্রতি ধাবিত হও। ইল্লা লিয়াবুদুনা, মানুষ ও জিন উভয় সম্প্রদায়ের মধ্যে যারা সৌভাগ্যবান তাদেরই আমার তাওহীদের উপর বিশ্বাস স্থাপনের জন্য সৃষ্টি করেছি। কোনো কোনো মুফাসসির বলেছেন এর অর্থ হচ্ছে তাদের সকলকেই আল্লাহর বন্দিগির জন্য সৃষ্টি করেছেন, কিন্তু কেউ তা করেছে আর কেউ তা বর্জন করেছে। এই আয়াতে মুতাজিলাদের জন্য তাদের পক্ষে কোনো প্রমাণ নেই। আয-যুনুবু বড় বালতি। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, সররাতিন অর্থ চিৎকার, জুনুবান অর্থ রাস্তা। আল আকিমু যে নারী সন্তান জন্ম দেয় না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল হুবুকু আকাশের সুবিন্যস্ততা ও তার সৌন্দর্য। ফি গমরাতিন নিজেদের ভ্রান্তির মাঝে ক্রমশ এগিয়ে চলেছে। অন্য থেকে বর্ণিত যে তাওয়াসাও একে অপরের সাথে একাত্মতা প্রকাশ করছে।
আরও বলেছেন মুসাওয়ামাতান, চিহ্নিত। মুসাওয়ামাতান শব্দটি সিয়ামান থেকে উদ্ভূত। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুত তূরি, সূরা তূর। কাতাদা রহমাতুল্লাহ আলাইহি বলেন মাসতুরুন, লিখিত। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন সুরিয়ানি ভাষায় পাহাড়কে তূরুন বলা হয়। রক্তিম মানসুরিন, উন্মুক্ত সহিফা। আস-সাকফিল মারফুই, সমুন্নত আকাশ। আল মাসজুরি, জ্বলন্ত। হাসান রহমাতুল্লাহ আলাইহি বলেন সমুদ্র জ্বলে উঠবে, ফলে সমস্ত পানি নিঃশেষ হয়ে যাবে এবং এক ফোঁটা পানি থাকবে না। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন আলাতনাহুম, আমি হ্রাস করেছি। অন্যান্য মুফাসসির বলেছেন তামুরু, আন্দোলিত হবে। আহলামুহুম, বুদ্ধি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আল বাররু, দয়ালু। কিসফান, খণ্ড। আল মানুনু, মৃত্যু। অন্যান্য মুফাসসির বলেছেন ইয়াতানাজাউনা, তারা আদান প্রদান করবে। হাদিস 4493। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির সনদে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উযর পেশ করলাম যে আমি অসুস্থ। তিনি বললেন তুমি সাওয়ার হয়ে লোকদের পেছনে তাওয়াফ করে নাও। তখন আমি তাওয়াফ করলাম। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার এক পার্শ্বে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন এবং ওয়াত-তুরি ওয়া কিতাবিম মাসতুর তিলাওয়াত করছিলেন। হাদিস 4494। হুমাইদি রহমাতুল্লাহ আলাইহির সনদে জুবাইর ইবনু মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবে সূরা তূর পাঠ করতে শুনেছি। যখন তিনি এই আয়াত পর্যন্ত পৌঁছেন, তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা? আসমান জমিন কি তারাই সৃষ্টি করেছে? আসলে তারা অবিশ্বাসী। আমার প্রতিপালকের ধন ভাণ্ডার কি তাদের কাছে রয়েছে, না তারাই এ সমুদ্রের নিয়ন্তা? তখন আমার অন্তর প্রায় উড়ে যাবার অবস্থা হয়েছিল। সুফিয়ান রহমাতুল্লাহ আলী বলেন আমি জুহরিকে মুহাম্মদ ইবনু জুবাইর ইবনু মুতঈমকে তার পিতার বর্ণনা করতে শুনেছি, যা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবে সূরা তূর পাঠ করতে শুনেছি, কিন্তু এর অতিরিক্ত আমি শুনেছি যা তারা আমার কাছে বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুন নাজমি, সূরা নাজম। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন যু মিররাতিন, শক্তি সম্পন্ন। কাবা কাউসাইনি অর্থ দুই ধনুকের ছিলার পরিমাণ। দিজা, বক্রতা। ওয়া আকদা, সে তার দান বন্ধ করে দেয়। রব্বুশ শি'রা, যৌমা রাশির মির্জাম নক্ষত্র। আল্লাযী ওয়াফা, সে তার প্রতি অর্পিত দায়িত্ব পালন করেছে। আজিফাতিল আজিফাতু, কিয়ামত আসন্ন। সামিদুনা দ্বারা বারতামাতুন নামক খেলাধুলা বোঝানো হয়েছে। ইকরিমা রহমাতুল্লাহ আলাইহি বলেন হামারিয়াহ ভাষায় গান গাওয়াকে সামিদুনা বলা হয়। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বলেন আফাতুমারুনাহু, তোমরা কি তার সাথে বিতর্ক করবে? যারা এই শব্দটিকে আফাতামরুনাহু পড়ে, তাদের কিরাত অনুসারে এর অর্থ হবে আফাতাজহাদুনাহু, অর্থাৎ তোমরা কি তার কথাকে অস্বীকার করবে? মা যাগাল বাসারু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি বিভ্রম হয়নি। ওয়ামা তাগা, এবং তার দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। ফাতামারাও অর্থ তারা মিথ্যা প্রতিপন্ন করল।
হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, ইদা হাওয়া অর্থ যখন সে অদৃশ্য হয়ে গেল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আগনা ওয়া আকনা, তিনি দান করলেন এবং খুশি করে দিলেন। হাদিস 4495। ইয়াহইয়া রহমতুল্লাহ আলাইহির সনদে মাসরুক রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, আম্মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার রবকে দেখেছিলেন? তিনি বললেন, তোমার কথায় আমার গায়ের পশম কাটা দিয়ে খাড়া হয়ে গেছে। তিনটি কথা সম্পর্কে তুমি কি অবগত নও? যে তোমাকে এই তিনটি কথা বলবে সে মিথ্যা বলবে। যদি কেউ তোমাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালককে দেখেছেন, তাহলে সে মিথ্যাবাদী। তারপর তিনি পাঠ করলেন, তিনি দৃষ্টির অধিগম্য নহেন, কিন্তু দৃষ্টিশক্তি তার অধিগত, এবং তিনি সূক্ষ্মদর্শী, সম্যক পরিজ্ঞাত। মানুষের এমন মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে কথা বলবেন ওহীর মাধ্যম ছাড়া অথবা পর্দার অন্তরাল ব্যতিরেকে। আর যে ব্যক্তি তোমাকে বলবে যে আগামীকাল কি হবে সে তা জানে, তাহলে সে মিথ্যাবাদী। তারপর তিনি তিলাওয়াত করলেন, কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, এবং তোমাকে যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা গোপন রেখেছেন, তাহলেও সে মিথ্যাবাদী। এরপর তিনি পাঠ করলেন, হে রসূল, তোমার প্রতিপালকের কাছ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করো। হ্যাঁ, পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ওয়ামানাতাস সালিসাতাল উখরা, আর তৃতীয় আরেকটি মানাত সম্বন্ধে। সূরা আন-নাজম আয়াত 20। হাদিস 4501। হুমায়দি রহমতুল্লাহ আলাইহির সনদে উরওয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, মুসাল্লাল নামক স্থানে অবস্থিত মানাত দেবীর নামে যারা ইহরাম বাঁধত তারা সাফা ও মারওয়ার মাঝে তাওয়াফ করত না। তারপর আল্লাহ তাআলা নাজিল করলেন, সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানগণ তাওয়াফ করলেন। সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি বলেন, মানাত কুদায়েত নামক স্থানের মুসাল্লাল নামক জায়গায় অবস্থিত ছিল। অপর এক বর্ণনায় আব্দুর রহমান ইবনু খালিদ রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এই আয়াতটি আনসারদের সম্বন্ধে নাজিল হয়েছে। ইসলাম গ্রহণের পূর্বের আনসার ও গাসসান গোত্রের লোকেরা মানাতের নামে ইহরাম বাঁধত। হাদিসের অবশিষ্টাংশ সুফিয়ানের বর্ণনার মতোই। অপর এক সূত্রে মা'মার রহমতুল্লাহ আলাইহির সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আনসারদের কতিপয় লোক মানাতের নামে ইহরাম বাঁধত। মানাত মক্কা ও মদিনার মধ্যস্থলে রক্ষিত একটি দেবমূর্তি। তারা বললেন, হে আল্লাহর নবী, মানাতের সম্মানার্থে আমরা সাফা ও মারওয়ার মাঝখানে তাওয়াফ করতাম না। এই হাদিসটি পূর্বের হাদিসেরই অনুরূপ। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো। সূরা আন-নাজম আয়াত 62। হাদিস 4502। আবু মা'মার রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজমের মধ্যে সিজদা করলেন
এবং তার সঙ্গে মুসলমান, মুশরিক, জিন ও মানব সকলেই সিজদা করল। আইয়ুব রহমতুল্লাহ আলাইহির সূত্রে ইবনু তহমান রহমতুল্লাহ আলাই উপরোক্ত বর্ণনার অনুসরণ করেছেন। তবে ইবনু উলাইয়া রহমতুল্লাহ আলাই আইয়ুব রহমতুল্লাহ আলাইহির সূত্রে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা উল্লেখ করেননি। হাদিস 4503। নাসর ইবনু আলী রহমতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সিজদার আয়াত সম্বলিত নাজিল হওয়া সর্বপ্রথম সূরা হল সূরা আন-নাজম। এই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করলেন এবং সিজদা করল তার পেছনের সকল লোক। তবে এক ব্যক্তিকে আমি দেখলাম এক মুষ্টি মাটি হাতে তুলে তার উপরে সিজদা করছে। এরপর আমি তাকে কাফের অবস্থায় নিহত হতে দেখেছি। সে হল উমাইয়া ইবনু খালফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুল কমারি, সূরা কমার। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, মুস্তামিরুন বিলুপ্ত, মুজদাজারুন বাধা দান